এই যে দেখতে পাচ্ছ কত বাসন বাসন জমে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি। তবে কিন্তু এটা আমার মিথ্যে কথা বলবো না, মানে কালকের ভিডিও ছিল। কালকে অল্প একটু ভিডিও করেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে মনটা ভেঙে গেল বলে তোমাদের কিন্তু ভিডিও দিতে পারিনি। ওই যে আমার কাকা শ্বশুর মারা গেছিলো বলে, তার জন্য ওই ভিডিওটাই ছিল। যখন কি করব, আজকে আবার ভিডিওই করতে পারিনি। কেন জানো তো, আজকে আবার লাইনই ছিল না সকাল থেকে। তাই ভাবলাম তাহলে ওই ভিডিওটা যখন করে রেখেছি সেটাই তোমাদের দিয়ে দিই। তার জন্য ভিডিওটা মানে সঙ্গে থেকো দেখতে হলে। যাই হোক, তাই কালকেই সব কিছু বাসন টাসন মেজে ভাবলাম যে চানটা করে নেব। কারণ কেউ মারা গেলে তো সব কিছু যা থাকে পাগে টাগে ওগুলো ফেলে, আমাদের মধ্যে তো তাই নিয়ম, সব ফেলে টেলে তারপর কিন্তু করতে হয়। ওই সব ঘর দুয়ার মুছে যেগুলো পরে থাকা হয় সেগুলো জামা কাপড় সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে চান টান করে ঘরে আসতে হয়। তবে যতক্ষণ মানে না নিয়ে যায় ততক্ষণ বলে করতেও হয় না। তা আমি তো অনেকটা দূরে থাকি, একটু দেরি করেই করলাম। আইডিয়ার মতো করে নিলাম যে এতক্ষণে হয়তো এগুলা কাজ হয়ে গেছে। আইডিয়া করেই করলাম, করে নিয়ে তারপরে চান ধান এগুলো কাজ করে ঘর দুয়ার মুছে চান ধান করে কিন্তু বেরিয়ে যাব। মানে চান টান করতে বেরিয়ে যাব, কারণ সকালেও কিছু খাইনি, আর আমিও না আমার ছেলেও না। বর একটু খেয়ে গেছে। আর বাসন কোসনগুলো সব ধুয়ে, ও যেহেতু কাজ করে ও তো খেয়ে যাবে, তাই না বলো? এই যে এটা আমার বর ছিল, বরকে একটু খেতে দিয়েছিলাম। বর যদি না খায় তাহলে তো হবে না, ও তো সারাদিনের নামে কাজে বেরিয়ে যায়। আর আমরা তো আবার তা করি না, আমি আর ছেলে ঘরেই থাকবো। সেই কারণে বন্ধুরা করিনি। ওই কী জানি বলে, সেই কারণেই কিন্তু বন্ধুরা ওই বরকে কিন্তু খাইয়ে দিয়েছি। আমরা না খাই কোনো ব্যাপার না, কিন্তু যতই বলো বর তো কাজে যাবে। এখন যেটি শুনি না কেন, কাকাশুর মারা গেছে, এবার না খায় বেচারাকে পাঠাতে পারি? নিরামিষই খেয়েছে, নিরামিষ একটা তরকারি দিয়ে, ফুলকপির তরকারি ছিল, ওটা দিয়ে খেয়ে নিল, বাড়ি চলে গেল। আর এটা কিন্তু দিয়ে আর একটু কুমড়োর বুকো দিয়েছি, আর এদিকে কিন্তু বেসন আটা একটু দিয়েছি মুচমুচে হওয়ার জন্য, আর সুজি, কালো জিরে, যে দেখো, আর মশলা দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি, তোমরা দিলে দিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি কুচো করে, এই যে দেখো, এই কাঁচা লঙ্কা দিয়েছি। বাঁধাকপির হবে পকোড়া। এই আলু ভাজা করছি। লাইন চলে গেছে বন্ধুরা, দেখাতে পাচ্ছি না, ওই জন্য করতে পারছে না, অনেকক্ষণ ধরেই লাইন নেই। এই দেখো আলু ভাজা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। কেমন? সঙ্গে থেকো। সবাইকে গুড মর্নিং। আর কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমি ভীষণ খুশি হব। আর আমাকে ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমার সঙ্গে থেকো। কেমন? এই যে দেখো, এটা আমাদের টিফিন ছিল, বাঁধাকপির পকোড়া, চানাচুর, আলু ভাজা আর দুধ চা। কেমন হলো টিফিনটা অবশ্যই কমেন্ট করো। এই যে আমিও খেতে বসে গেছি, মেখে নিয়েছিলাম ভালো করে। আমি আজকে হাত দিয়ে খাচ্ছি, কোনো চামচ টামচ নিইনি, কিন্তু আমার ছেলেকে বেটাকে এসে দিয়ে দিয়েছি, বিছানায় বসে বসে খেয়ে নিচ্ছে। আজকে জানো তো বন্ধুরা, আজকে আমি তোমাদের তেমন কত দূর দিতে পারবো ভিডিও জানি না, কারণ জানো তো নেই তো, লাইনেই নেই, আমি ভিডিও বানাতে পারছি না। সকাল থেকে মাথা গরম, ভিডিও বানাতে পারলে তোমাদের দেবো কী করে? তারপরে এই যে খেয়ে নিচ্ছে চারি মুড়ি, আর ছিল চানাচুর আর আলু ভাজা, এই দিয়ে, আর পকোড়া, বাঁধাকপির পকোড়া। কেমন হয়েছে আমার টিফিনটা অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভালো লাগলে তো বললাম আমার পাশে থেকো।
এই যে আজকে কি আইটেম করেছি, এই যে দেখো বাঁধাকপির পকোড়া, আলু ভাজা, দেখেছো? এই ভেজে নিয়ে এলাম, সকালে মেখে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। আর ভেজে নিয়ে এলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। কি সুন্দর দেখো, লাল লাল করে ভেজেছি, ভীষণ টেস্ট হয়েছিল খেতে, দারুণ 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 হ্যাভি টেস্ট হয়েছিল, দেখেছো? হ্যাভি টেস্ট। যে যে খাওনি অবশ্যই খেও এরকম করে বাঁধাকপির পকোড়া। আমরা তো মাঝে মাঝেই খাই, ভীষণই ভালো লাগে। বাঁধাকপি দেখবে ঘন্টকার থেকে যারা যারা পকোড়া খাওনি পকোড়া করে খাবে ভীষণ। আমি কিন্তু সুজিও দিচ্ছি, সুজি, আটা, বেসন, তারপরে হলো কালো জিরে, তারপরে নুন, মিষ্টি, জিরে গুঁড়ো, হলুদে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে করেছি। আর তোমরা পারলে গরম মশলাও দিতে পারো, আমি তবে গরম মশলা কিন্তু দেইনি, গরম মশলা ছাড়াই বানিয়েছি, ভীষণ টেস্টি হয়, খেয়ে দেখো তোমরা। আর এই যে সোয়াবিন আলু দিয়ে একটা ঝোল করেছি, কারণ পাতলা পাতলা আমাদের তো নিরামিষ খেতে হবে কতদিন, যেহেতু কাকা শ্বশুর মারা গেছে, ও অসুস্থ। এই যে দেখো ভাত করেছি, এটি দেখালাম। এই যে ছেলের ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে খাওয়াচ্ছি। ছেলে উঠে গেল, আমি বললাম যে কি আর করব একটুখানি। তারপরে এই যে দেখো ছেলেকে খাওয়াচ্ছি বেড়ে নিয়ে, যেহেতু একদম ভিডিও করতে পারিনি, সকাল থেকে লাইন ছিল না গো, তার জন্য ভাবলাম একটুখানি ছেলেকে খাওয়াই, এইটুকু অন্তত ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি। তবে কেন আমি ছেলেকে খাওয়াই, ছেলে তো তোমরা হয়তো বলবে বুড়ো ছেলে, তাও কি নিজে খেতে পারে না, তোমাকে খাওয়াতে হচ্ছে? না গো বন্ধুরা, ছেলে খেতে পারে, সুন্দর খায়, আমি যেরকম করে খাই তার থেকেও সুন্দর খায়। কিন্তু কি জানো তো, ও না সব রকম কিছু খেতে চায় না গো, সেই জন্য আমি খাওয়ালে ও মোবাইল ঘাঁটতে থেকে এই সুযোগ আমি সব চটকে চটকে মেখে খাইয়ে দিই, তাহলে অতটা ভালো করে নজর দেয় না। তা তো বলো, সব রকম সবজি ভিটামিন পড়ে পেটের ভিতরে, জানো তো? সবজিও খাওয়া কিন্তু খুব দরকার। এখনকার দিনে দেখবে ছেলেমেয়েরা বাচ্চারা সবজি খেতেই চায় না। হ্যাঁ, আমরাও এককালে খেতে চাইতাম না, কিন্তু তবুও তো আমরা সবজি একটু হলে তো খেয়েছি, এরা খেতেই চায় না। এরা খেলে আগড়ুম বাগড়ুম সব বাইরের খাবার, এইসব খেতে, এইসব সকল খেতে ভালোবাসে। কিন্তু আমি আবার বলি যে না, একটু সবজি একটু কষ্ট করে খাওয়াই ভাই, তাও ভালো, তাও একটু সবজিটা খাক। সেই জন্য আমি কিন্তু কষ্ট করে হলেও আমি খাওয়াই গো। আর এই যে সোয়াবিন ভাজা দিয়ে খাইয়ে দিলাম, এবারে সোয়াবিনের তরকারি নিয়ে নিচ্ছি, সোয়াবিন দিয়ে খাইয়ে দেবো। জানো তো তরকারিটাও গরম, ভাতটাও খুব গরম, মাখতেও খুব কষ্ট ছিল, গরম না, একদম গরম, ভীষণ গরম, ফুদিয়ে 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 মাখছি। আর যেমন গরমকাল হলে অসুবিধা হয় না, শীতকালে কিন্তু খুব অসুবিধা হয়, গরম গরম না একদম হাতও পুড়ে যায়, তাও মেখে খাওয়াচ্ছি। হুম। আর কি বলবো, ভিডিও আর বড় করব না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। এই যে দেখো বন্ধুরা, আমার পরের ভাত বেড়ে নিলাম, এই যে খেয়ে নিব। কিন্তু সকাল থেকে লাইন ছিল না বলে বন্ধুরা আমি তেমন ভিডিও করতে পারিনি। তোমরা এটুকুই দেখে নিও, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, কেমন? রাখছি তাহলে, টাটা।